গতকালকে হোটেলের অগ্নিদগ্ধের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এই মুন্ডুমালিনী তলা যে হোটেলগুলো আছে তাদের অধিকাংশ হোটেলকে কিন্তু কয়েক মাস আগেও নোটিশ দিয়েছিল তাদের নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা, ফায়ার সার্টিফিকেট ঠিক মতন আছে কিনা বা অন্যান্য বিষয়ে। কিন্তু দেখা গেছে যে সেই যে তার উত্তর কিন্তু সদুত্তর উত্তর তারা পায়নি প্রশাসনের তরফ থেকে। ফলে আজকে কিন্তু মহকুমা শাসক, জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসকের যে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এই 15টা হোটেল কিন্তু বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করা হবে। অর্থাৎ বলাই যায় যে কালকের ঘটনার পর নড়েচড়ে বসে আজ 15টা হোটেলের বন্ধ করার নোটিশ দিচ্ছে। তারাপীঠের বেসরকারি হোটেলে বিদেশিনীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মৃত নয়, মারা গেছেন মেঘালয়ের একই পরিবারের 5 জন। সোমবার গভীর রাত পর্যন্ত দমকল মন্ত্রী, স্থানীয় বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তরিত করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ও জেলা শাসকের নির্দেশনায় একটি স্পেশাল অডিট কমিটি গঠন হয়েছে। কৌশিকী অমাবস্যার আগে পুণ্যার্থীদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, সেই অনুযায়ী কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা বৈঠকে পর্যালোচনা হয় বলেই জানিয়েছেন মহকুমা শাসক। ইতিমধ্যেই 15টি হোটেলকে বন্ধের নোটিশ পাঠানো হয়েছে। আমরা আজকে আরো 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি, তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিল তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। এর আগে তো নোটিশ দিয়েছিল, হ্যাঁ, তা নোটিশ দেওয়ার পরে কি আপনারা উত্তর দিয়েছিলেন? উত্তর কাগজপত্র করতে দিয়েছে সব। আচ্ছা, করতে দিয়েছে। তা আজকে তো তারাপীঠে 15টা হোটেল বন্ধ করে দিয়েছে, তার মধ্যে আপনার হোটেল আছে, কি করবেন? কি করবো, কাগজপত্র দেখাতে আমাকে। কাগজপত্র তো জমা দিয়েছে, আবার দেখাবো কাগজপত্র। কি কারণে বন্ধ করে দিলে সেটা তো আমাকে জানতে হবে, ওনাদের কাছ থেকে জানবো। এই যে কালকে যে ঘটনাটা ঘটেছে, যে এতগুলো, এর থেকে আপনারা তো হোটেল চালান, কি শিক্ষা নিলেন? শিক্ষা তো অনেক কিছুই হলো, অভিজ্ঞতা বাড়লো, শিক্ষাও হলো, এবং যাত্রীর সুরক্ষা আমরা যাতে দিতে পারি আরো তার জন্য ভালো ব্যবস্থা করবো। এখন তো একটু অসুবিধা, আমাদের সময় দিতে হবে। কি যদি কোনো ওয়ারেন্টি কিছু থাকে, সময় তো আপনাদের অনেক দিয়েছে না ওয়ারেন্টি কিছু থাকে তা সেটা ধরেন আমরা তো হট করে পারবো না, আস্তে আস্তে দেবো। আপনারা তো মানে ফায়ার বা ফায়ার করেছি, কবে করেছেন? এই তো ফায়ার করার সেদিন তো একটু সাইকে দেখাচ্ছি, অফিসে দেখাচ্ছি তো আমি। সোমবার মধ্যরাতে তারাপীঠ থানার পুলিশ পাকড়াও করে হোটেল মালিকের বাবা প্রবীর পালকে। সোমবার সকালে পুলিশের হাতে ধরা পড়ে তার ছেলে কল্যাণ আশিস পালও। জানা যাচ্ছে বাবা ছেলে মিলেই ওই হোটেল চালাতেন। তারাপীঠ পুলিশ ও দমকল বিভাগের তরফ থেকে তাদের বিরুদ্ধে একটি সুমোটো মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে তারাপীঠ থানার পুলিশ। তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হোটেলে মোট 43 জন আবাসিকের মধ্যে প্রাথমিকভাবে 28 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন। নিখোঁজদের মধ্যে কেউ কেউ পুকুরে ঝাঁপ দিয়েছেন কিনা তা দেখতে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দিয়ে হোটেল সংলগ্ন পুকুরে তল্লাশিও চালানো হচ্ছে, ডুবুরি নামানো হয়েছে। হোটেল সূত্রে খবর, ফাইবারের অন্দরসজ্জা থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে বন্ধ করে থাকতে না পেরে বেরিয়ে আসেন। হোটেলের পিছন দিক দিয়ে বেরোনোর রাস্তা ছিল, কিন্তু আবাসিকরা প্রায় কেউই তা চিনতেন না। তবে এই মুহূর্তে সেই সব হোটেলের মালিকদের মাথায় হাত, সামনেই কৌশিকী অমাবস্যা, তারা কীভাবে এই হোটেল বন্ধ করে রাখবেন এই নিয়ে তাদের চিন্তা বেড়েছে। তারাপীঠ থেকে ভরণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।